হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকে আমি যা যা করেছি তা নিয়ে থাকছে আজকের এই ব্লগটি। তো সকাল থেকে শরীরটা ভালো যাচ্ছিল না, যার কারণে আমি সকাল থেকে ব্লগটি শুরু করতে পারি নাই। সকালের নাস্তা শেষ করে আমি যা বসছি, ভাবি দেখি তরকারি কাটতেছে দুপুরের জন্য, আর আম কাটতেছিল, আর সেখান থেকে আমি 2 টুকরা আম নিয়ে খাচ্ছিলাম। তো এই দিক দিয়ে আমার শরীর ভালো না, আর শরীর ভালো না থাকলে আমার মনটাও ভালো থাকে না, আর মনটা ভালো না থাকলে আমার কোনো কিছুই ভালো লাগে না। পরবর্তীতে চলে যাই দুপুরের রান্না বান্নায়। যতই অসুস্থ থাকি না কেন নিজের রান্না নিজেকেই করে খেতে হবে। এদিক দিয়ে আমার হাজব্যান্ড একটা ডিম ভেজেও খেতে পারে না। আমার বিয়ে হওয়ার 1 বছর পর আমার শাশুড়ি মারা যায়। শাশুড়ি মারা যাওয়ার 17 মাস পরে মারা যায় আমার শ্বশুর। ফ্যামিলিতে আমাদের তেমন কেউ নেই, আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে। আমার ফ্যামিলিতে সদস্য সংখ্যা কম, কিন্তু কাজের পেরা কিন্তু কোনো অংশে কম না। তো যাই হোক, আজকে আমি রান্না করব হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করব। সেজন্য আমি ট্যাংরা মাছ সুন্দরভাবে ধুয়ে টুয়ে নিয়েছি, হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এই ট্যাংরা মাছ আমার খুবই পছন্দের একটা মাছ। এই মাছটা আমি যেভাবেই রান্না করি না কেন, যা দিয়েই রান্না করি না কেন, খাইতে কিন্তু আমার খুবই মজা লাগে। তো যাই হোক, পরবর্তীতে আমি রান্না বান্নায় চলে যাই। তো আমি ফার্স্টে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই একটু গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়ে দিয়েছি, তারপরে আমি মাছ দিয়ে দিয়েছি। আর এই মাছটা আমি অনেক গাঢ় করে ভেজে নেব, কারণ হচ্ছে প্রায় অনেক দিন ফ্রিজে ছিল এই মাছটা। খেতে গেলে দেখা যাবে বাজে একটা গন্ধ বের হতেছে, যার কারণে আমি শক্ত করে ভেজে নিচ্ছি যাতে এই গন্ধটা না থাকে। পরবর্তীতে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি, তারপরে আমি হলুদ মরিচ ধনিয়া পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম। কষানোর একটু পরে আমি টমেটো দিয়ে দিই। টমেটো দেওয়ার পরে একটু কষানোর পরে তারপর আমি মাছও দিয়ে দিই। মাছ দেওয়ার পরে একটু কষানোর পরে আমি ঝোলও দিয়ে দিই। আর এই ঝোলটা যখন একেবারে শুকিয়ে যাবে তখন আমি তরকারিটা উঠিয়ে নিব। তো পরবর্তীতে চলে যাই আমি আরেক রান্নায়। ফার্স্টে আমি পাতিলে তেল দিয়ে দিই, তারপরে পেঁয়াজ আর রসুন ছেঁচা ছিল সেগুলো দিয়ে দিই, তারপরে আমি দিয়ে দিই মাছ। আর আজকে আমি রান্না করব হচ্ছে মাছ দিয়ে মাসকালাইয়ের ডাল রান্না করব, সেজন্য আমি মাছ দিয়ে দিয়েছি। তারপরে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ। তারপরে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম। আর এই মাসকালাইয়ের ডালটার মধ্যে মাছ যত সুন্দরভাবে কষানো হবে ডালটা খেতে ঠিক ততটাই মজা হবে। তারপরে দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি। আর পানির যখন পাক চলে আসবে ঠিক তখনই আমি দিয়ে দিব মাসকালাইয়ের ডাল। আর এই মাসকালাইয়ের ডালটা আমার ছেলের খুবই পছন্দের একটা খাবার। ও এই ডাল খেতে অনেক বেশি পছন্দ করে, যার কারণে তার জন্য সবসময় আমি ঘরে সংরক্ষণ করে রাখি এই মাসকালাইয়ের ডাল। তো যাই হোক, পরবর্তীতে ডালটা একটু দলা পেকে গিয়েছিল, যার কারণে আমি একটু ঘুটানি দিয়ে দেই। তো ঘুটানি দেওয়ার পরবর্তীতে আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দেই। আর এটা হচ্ছে ডালের ফাইনাল লুক। তো পরবর্তীতে চলে যায় দুপুরের খাওয়া দাওয়ায়। আয়াসের বাবা সবাই খেয়ে ফেলছে, পরবর্তীতে আমিও খেতে বসে গিয়েছি। তো চলে আসলাম বিকেলবেলা। এই কয়টা আম রেখেছিলাম 2 দিন আগে কাঁচা, তো আজকে দেখি পেকে গিয়েছে। ভেবেছিলাম যে আজকে বিকেলবেলা ভর্তা করে খাবো, কিন্তু না, আম পেকে গিয়েছিল। তো কী করার আছে ছিলে, তারপরে এগুলোই আমি কেটে নিয়েছি। কাঁচা মরিচ প্লাস একটু চিনি দিয়েছি, কারণ আমগুলো অনেক বেশি টক ছিল, যার কারণে আমি চিনি দিয়েছি। এদিক দিয়ে আমি বসে পড়ছি আমের ভর্তা খাওয়ার জন্য। এমনিতে রেগুলার কাঁচা আমের ভর্তা খাই, কিন্তু আজকে পাকা আমের ভর্তা খেয়েছি। আসলে কাঁচা আমের ভর্তার থেকে পাকা আমের ভর্তাই অনেক বেশি মজা লাগছে আমার কাছে। তো যাই হোক, আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।